চট্টরাজ আবারও আপনাদের সামনে নতুন পাঠ পর্ব নিয়ে চলে এসেছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। চলুন রাম ও নারায়ণের রামকে স্মরণ করে আজকের পাঠ পর্বটি শুরু করা যাক। যে যন্ত্র চন্দ্রে পাঠাচ্ছে সেই যন্ত্রটা দৌড়াতে পারছে। যন্ত্র তো মনের দিয়েই তৈরি, সেই মনের দ্বারা আরো কত কত কঠিন বস্তু তৈরি করা যায়, আরো সূক্ষ্ম বস্তু সৃষ্টি হয়েছে মন। সেই মন যন্ত্রকে পাঠাইয়া দৌড়া করাইতে পারে। আর তার চেয়েও লক্ষ লক্ষ গুণ মনন শক্তি অন্তর্নিহিত আছে প্রত্যেকের ভিতরে। তাকে যদি সঠিকভাবে চালিয়ে নিতে পারি তাহলে কি কি না হয়। সেই যন্ত্র আর বাষ্পে আর মন আর মন্ত্রে মন শব্দে যায়। মন মনের সঙ্গে দৌড়াইতে থাকে, হাতের দাগগুলো তখন বেঁকে যায়। তখন দেখে কেবল মনে রাখলে বাহ, বলার সাথে সাথে শব্দটা তুমি পেয়ে গেলে। সেই শব্দ স্মরণ করলে, স্মরণ করার সাথে সাথে সেই আকার হয়। যেভাবে বিদ্যুৎ চমকে সেই আকার নিয়ে নেয়। বিদ্যুৎ যেমন একটি বিষয় সম্পর্কিত, বিদ্যুতের শব্দও ঠিক একইভাবেই তোমরা শুনতে পাও, সেটা হয়তো কোনো এক বিষয়ের সঙ্গে সম্পর্কিত। বিষয়বস্তু এমন শক্তির এমন দেহে আমাদেরও রয়েছে। তোমরা নিমেষেই বিদ্যুৎ বেগে বিদ্যুতের শব্দের মতো শব্দ শুনতে পাও না ঠিকই, কিন্তু পাও। নিমেষে যে কোনো জায়গায় যেতে পারবে, যে যত দূরত্বেই হোক, যত ব্যবধানই হোক, যত নিকটতমই হয়ে যায়। দেহ তখন কি করে যায়? মন থেকে দেহ গঠন হয়, সূর্য থেকে দেহ গঠন, বাতাস থেকে দেহ গঠন, জল থেকে দেহ গঠন, সমস্ত বিষয়বস্তু থেকে দেহ গঠন হচ্ছে, খাদ্য থেকেও দেহ গঠন, এবং সূক্ষ্ম সূক্ষ্ম বস্তু থেকেও দেহ গঠন হচ্ছে। তার মধ্যে থাকে মন, তার মধ্যে থাকে মনন। সেই মন প্রতি মুহূর্তে কি চায়? মন আর কিছু চায় না, কেবল চায় শব্দ। কেন চায়? মন চায় যে যেই শব্দধ্বনি থেকে সৃষ্টি হয় সেই শব্দ মন্ত্র আকারে বহির্গত হোক। সৃষ্টির সেই শব্দধ্বনি সদা সর্বদা অন্তরে ধ্বনিতে হোক, অন্তরে সেই ভাবের ভিতরে দিয়ে বহির্ভূত হোক। সেই শব্দধ্বনি যেটা আমাদের সম্মুখে, সেটাকে সম্বল করে সেই সুরকে সুরে এনে আমরা যদি সাধতে থাকি, কিছুদিন পরে বুঝতে পারবো আমাদের দেহ সেই আকার হয়ে গেছে। তার জন্যই সহজে যে শব্দ আছে মন্ত্ররূপে যেটা দেওয়া হয়, অল্পের ভিতর দিয়ে সেটা করে নেওয়া যায়। আর সেই মতো চিন্তাটা যদি তার থাকে তবে খুব তাড়াতাড়ি কাজ করে নেওয়া যায়, সমস্ত বাধা অবদান নিমেষেই ত্যাগ করা যায়। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসছে। রাম ও নারায়ণ রাম।